হ্যালো, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। বেরিয়েছি তার মানেই ভালো আছি। তো আবার বেরিয়ে পড়লাম, আজকে সানডে ফান্ডে বেরিয়ে পড়লাম একটু নিজের হুলিয়ার চেঞ্জ করতে। অনেক দিন পর যাচ্ছি আর কি, প্রায় 1 বছর পর যাচ্ছি। আমি নিজে বাড়িতে না স্কিন কেয়ার করি, না হেয়ার কেয়ার করি, মানে কোনো রকমই কেয়ার করি না নিজের। সব বাড়ি কিন্তু সবার কেয়ার করি, সবার কেয়ারটেকার আমি, কিন্তু আমি নিজের কেয়ার মানে টেক কেয়ার করি না। তো সেটাই চললাম, আমার বাহন চলে এলো, সঙ্গে সারথি। বসে নি। কুটিটা লাগিয়ে দে না, ব্রেক লাগাতে মানে একদম ভালো লাগে না। এটা ওর হাতে নিচ দিয়ে নিন। গুড আইডিয়া। একটু গানটা বন্ধ। তো চলে যাচ্ছি এখন একটু নিজের কেয়ার করতে, মানে টেক কেয়ার। মেয়ে বললো চলো, তোমার চুলের খুব অবস্থা খারাপ, যেহেতু ও নিজে করাবে, আমাকে ওই করিয়ে দেয়, ওই করিয়ে করাতে নিয়ে যায় জোর করে। কারণ আমি না এটাতে অনেক সময়ের ব্যাপার, 4-5 ঘন্টার ব্যাপার, আমি এত সময় নষ্ট করতে একদমই পছন্দ করি না। আমার অনেক কাজ থাকে, তো ওই 4-5 ঘন্টার আজকে নষ্ট করতেই যাচ্ছি আর কি। কিন্তু কাজের কাজ হবে, যেটা আমার হেয়ার কেয়ার। আমার চুলের অবস্থা খুব খারাপ, আমি কোনো কিছু যত্ন করি না, না স্কিন না যা হয় আর কি। তো যাই হোক, বাড়িতে সব কিছু করে টরে দিয়ে একটু দম নামারও টাইম পাইনি, জাস্ট কোনো রকমে একসঙ্গে থালায় ভাত মাখলাম, ভাত আর মাটন, আর আমি এটাই খেলাম, আমি খাইয়ে দিলাম ওকে, দুজনে গপাগপ খেয়ে বেরিয়ে পড়লাম। তো চলো, আমরা কি বলতো, আমরা আগে থেকে, যেহেতু ওর সানডে ছুটি থাকে, আমরা আগে থেকেই প্ল্যান করি যে সামনে সানডে আমাদের কি করতে হবে, কি করব, আবার তারপরে সানডে কি করব, এই রকমভাবে আমাদের প্ল্যানিং থাকে। তো এই সানডে আমরা আজকে যাচ্ছি নিজেদের রূপচর্চা করতে। এরপরে সানডে ইচ্ছে আছে মেলা, কলকাতা এখন চারিদিকে মেলার ছড়াছড়ি। তো চলো, বেশি বকবক করলে ওইদিকে কি করব, পরে ভিডিওটা লম্বা চড়া হয়ে যাবে। এইটা চলে এলাম নিউ টাউন লেক আর্ট স্যালুন। চলে আসছে। তো এটা কেমন পার্লার আমি জানি না, ফার্স্ট টাইম এলাম। এখন যাই, কথা বলি, আমাদের হেয়ার ট্রিটমেন্টের কীরকম কি পরে জানাবো। তোমরা যারা থাকো নিউ টাউন, যদি ইন্টারেস্টেড থাকো হেয়ার ট্রিটমেন্টের জন্যে, তাহলে এখানে তোমরা আসতে পারো। জাস্ট এটা আমি কোনো প্রোমো করছি না বা কিছু না, জাস্ট আমি এলাম বলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। লেক আর্ট স্যালন। তো কথা টথা হয়ে গেল, এরপর আমার ট্রিটমেন্ট শুরু হয়ে গেল। প্রথমেই শ্যাম্পু থেকেই শুরু করে এরা, বাড়ি থেকে শ্যাম্পু করে আসলে চলবে না, এদের এখানেই করতে হয়। তো এই ট্রিটমেন্টটার নাম হচ্ছে ন্যানোপ্লাস্টিয়া। এটা না হচ্ছে স্মুথনিং, না হচ্ছে স্ট্রেটনিং, না হচ্ছে কেরাটিন, এটা হচ্ছে একরকম, এটাতে আমার চুলের কোয়ালিটিটাকে একটু ভালো করার চেষ্টা, তাছাড়া আর কিছুই না। তো এটাতে অনেক লম্বা প্রসেস, অনেকক্ষণ ধরে, যেটা জানোই, মানে চুলের যাই ট্রিটমেন্ট হোক না কেন, একটু শ্যাম্পু করে ওরা, ক্রিম লাগায়, অনেক কিছু করে। তো এরপরে আমাদের একটা ক্রিম লাগাবে, আমি আর আমার মামি দুজনেই বসে পড়েছি। দেখো আমরা দুই পাগলি, এদিকে তাকা। তো এইটা যেটা এখন করেছে, অনেক রকম অনেক প্রসেস করলো, এইবার এটা 1 ঘন্টা লাগিয়ে রাখতে হবে। এখন খুব চা খিদে পেয়েছে, বুঝলে, চা খিদে। তো খুঁজতে খুঁজতে যাচ্ছি, বললো 1 ঘন্টা। পার্লারে অতক্ষণ বসে থাকবো, আর ঘুম পাচ্ছে, কি ঘুম পাচ্ছিল আমার, বসে বসে চোখ বন্ধ হয়ে যাচ্ছে। তা বললাম যে একটু চা খেয়ে আসি। এইরকম অবস্থায় যাচ্ছি, লোকে তো কী যা কি ভাববে রাস্তায়। আমার লজ্জা ফজ্জা লাগে না।
বাবা এটা নতুন কোনো স্টাইল বোধহয়। তো চলো চায়ের দোকানে খোঁজ করছি এখানে কোথাও চায়ের দোকানে পাওয়া যায় কি না। ওইটা নাকি নেই না, বললো তো এখান থেকে গিয়ে লেফট। চলো। দেখতে তো বাচ্চা লাগছে। পুরো পাগলি লাগছি, পাগলি। বাবারে কি গরম। রাখো রাখো রাখো। তো চায়ের সন্ধানে চা পেলাম। শীতকালে কি বলতো চা না হলে চলে। এখানে অনেকগুলো ডগ বুঝেছো তো, কুকুরের বাচ্চা, বড় কুকুর। বিস্কিট কিনে দিলাম, কেউ মুখেও দিল না। কেন বলতো এরা বিস্কিট খেতে খেতে এদেরও মানে এত মন ভরে যায়। আর আমি একটা চায়ের দোকানে কি পাবো, কিছুই নেই। ডিম টিম থাকলে দিতাম, ডিম টিমও নেই। বিস্কিট সেই আমি খাচ্ছি, ওরা খাবে না, ওদের ঠিক পছন্দ না, কিন্তু খুব খিদে পেটে জানো তো। চলো চাটা খেয়ে আবার যাই, বসে পড়ি এটা নিয়ে। 4 থেকে 4.5 ঘন্টা লাগবে। কি যে বিরক্ত লাগে না আমার সময় নষ্ট করতে, যে কি বলবো। অজ্ঞতা বাধ্য হয়ে খাচ্ছে, এ খাবে না। ও মা খাও 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 বাবা খাও খাও। মানে কি বলতো খিদের জন্য তো মানে ইচ্ছা নেই, কিন্তু তাও খাচ্ছে। খাও, ওই যে ওখানে পড়ে আছে, খাও আগে, খেয়ে নাও। জিজ্ঞেস করলাম দোকানে ডিম আছে কি না, বললো এখানে ডিম রাখে না। না ইস, আমার যদি বাস চলতো না সব কটাকে নিয়ে চলে যেতাম বাড়ি। খুব খিদে পেয়েছে জানো তো। প্রথমে একদমই খাচ্ছিল না, তাকাচ্ছিল না বিস্কিটের দিকে, কিন্তু এখন মনে হচ্ছে ভাবলো যে না যা পাই খেয়ে নিই, পরে জুটবে কি না। না শো না বাবা আমার। না বাবা না না। দেখছি শেষ হয়ে যাচ্ছে তারপরে খাচ্ছে। যখন দিচ্ছিলাম এতক্ষণ ধরে তখন খাবার নাম নেই। না দাঁড়ো, দেখলি গুট্টু এখন শেষ হয়ে গেছে, এখন খাচ্ছে। চাটা খেয়ে চলে এলাম, আবার বসে পড়লাম। আবার শ্যাম্পু করলো, মানে মাথায় একরকম, চুলে ক্রিম লাগিয়ে দিয়েছিল, সেটাই 1 ঘন্টা রাখার ছিল বলে আমরা একটু চা খেতে গেলাম। এবার চাটা খেয়ে এসে আবার ওরা শ্যাম্পু করলো, শ্যাম্পু করে আবার চুলে ক্রিম লাগালো, ওটাকে সোজা করলো, চুল শুকালো, মানে অনেক কিছু লম্বা চড়া প্রশ্ন। আমার তো মাথা টাথা সব ব্যথা হয়ে গেল, এত টানাটানি টানাটানি। কিন্তু রেজাল্টটা এত সুন্দর আসবে আমি নিজেও ভাবিনি। তো আমার চুল তো তোমরা আগে দেখেইছো কেমন খোপা টোপা করে রাখতাম, এখন দেখো কেমন গ্লো করছে। এটা কিন্তু ন্যাচারাল গ্লো, এখানে কিছু ওরা ইউজ করেনি। খুব মানে ভাবি এক হয় এক, খুব খুশি খুশি এসেছিলাম এখানে, তোমরা দেখলেই। কিন্তু 5 ঘন্টা 5.5 ঘন্টা আমি মানে পুরো পেকে গেছি। ভালো করে তোমাদের কিছু আমি এন্ডিংটা করতে পারলাম না, খুশিটা আমি জাহির করতে পারলাম না। আমাকে খুব তাড়াতাড়ি বাড়ি যেতে হচ্ছে, মানে খুব তাড়াতাড়ি না, আমার বাড়িতে গেস্ট এসছে আর তারা অনেকক্ষণ ওয়েট করছে। কিন্তু এমনই আমি ফেসেছি যে আমি মাঝপথে যে চলেও যাব, একটা ট্রিটমেন্ট হচ্ছে সেখান থেকে আমি মাঝপথে চলেও যাব, মানে সেটাও পসিবল হচ্ছে না। তো যাই হোক, মেয়েকে ছেড়েই আমি বাধ্য হয়ে ওলা নিয়ে বাড়ি যাচ্ছি, কারণ যারা এসছে তারাই বা কী ভাববে। আর আমি ভাবলাম যে আমার হয়ে যাবে, ওরা আস্তে আস্তে গেস্ট আসার কথা ছিলই আমি জানতাম, কিন্তু আমি ভাবলাম যে ওরা আস্তে আস্তে তো আমার হয়ে যাবে। কিন্তু না, আমাকে এখানে 5 ঘন্টা বসে থাকতে হলো। ওরা এসে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। এখন আমার গিয়ে ওদের খাওয়া দাওয়া অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করে এসেছি বাড়ি থেকে, তো খুব খারাপ লাগছে। তো মেয়েকে বললাম তুই থাক, তাড়াহুড়ো করে লাভ নেই, কেননা একটা জিনিস করতে গেছে, ভালোভাবে না করলে তো হয় না। তো আমি ওকে ছেড়ে দিয়েই বাড়ি পালাচ্ছি ওলা করে। কী যে মুশকিল, এক করি মানে ভাবি এক হয় এক। তো চলো ঠিক আছে, আজকে এই অবধি ভিডিও দেখো। আজকে আমার লুকটা কি করে চেঞ্জ করলাম একটুখানি হলেও।
ঠিক আছে চলো, ভীষণ তারা যারা করছে আমার এই মানে চুলে ট্রিটমেন্ট তাদেরও আমি তারা দিচ্ছি। ওরা বলছে ম্যাডাম এত তারা দেবেন না, আপনারই চুলটা ভালো হবে না, আমাদের তো ভালো করার জন্যই এসছেন, তো আমরা তো চাইবো ভালো করি, কিন্তু আপনি এত তারা দেবেন না। এমন কিছু করার নেই, মাদের তারা থাকে, মাদের সব কিছু সময় দিয়ে করতে নেই, মাদের শর্টকাট নিজের জন্য করতে হয়। আর আজকে আমি সেই নিজের জন্য শর্টকাট না করে এই ঝামেলায় ফেসে গেলাম, অনেকটা সময় নষ্ট হলো, বাড়িতে গেস্ট এসে বসে আছে, মেয়েকে ছেড়ে আসতে হলো, সব এক্সপিরিয়েন্স এগুলো। তো চলো, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি ভিডিও পরে ভালো করে করবো, এখন যা পারলাম তাই করলাম, অধৈর্য হয়ে পড়েছি একদম, বাড়ি গিয়ে বাঁচি।